আমি যেটা বলতেছিলাম যে আপনার ভাবি মানে তার কিরকম পরিমাণ জিদ, যা একটা মেয়ে মানুষের এই জিদটা থাকা কি ভালো কিনা, অনেকগুলো জমা লাইছে। এই যে কাপড় মানে সব জমাইছিলাম, জমানোর পরে এটা পুরুষ আর মেয়ে এতটুকু তফাৎ। আর জানি না আপনার ভাবির জিদ। ভাই সত্য কথা কবেন, মানে তিশার কথায় যে ভাই আপনি সত্য কথা বলবেন যে ভাবির সাথে আমার সাথে কি নিয়ে গেঞ্জাম লাগে। আমি কি দেখ ভাবির জিদ কিরকম পরিমাণ জিদ দেখেন আজকে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আপনার দোয়া বরকতে ভালোই আছি। আসসালামু আলাইকুম। দেখ আমার ভাগ্নি আসছে, ভাগ্নি কিছুদিন আগে মুরগিতে ঠোকর দিছিল, অনেক কান্নাকাটি করছেন না। দেখ আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। আর আজকে আসলাম এটা হলো প্রতিশোধ নিছে আবদিয়ার লাগে, মানে আমার ছেলে মোহাম্মদ হলো সাবায়াত, দেখো মোহাম্মদ আচ্ছা ভাগ্নি বুঝাইতেছে যে মামা এই আপনার পোলা এলো ওই বাচ্চালা মুরগিটা মারছে, তো ওই মোহাম্মদ এখন বাইতে নাই, সাবায়াত মানে বাইতে নাই। আর ছেলের মোহাম্মদও কয়, সাবায়াতও কই, সাবায়াত আমরা কই, আমরা ভাবিও সাবায়াত কয়। তো এর হলো ওই মুরগি দিয়ে আবার ঠোকর দিচ্ছে, তার সাবায়াত বাইতে নাই। আর বলতেছে যে ও মাইরে গেছে দেখে আজকে আমার এই মারলো, মুরগিতে আমার ঠোকর দিল, আমার মানে প্রতিশোধ নিল। ঠিক আছে, তো এইটাই বুঝাচ্ছে। দেখ আমি যেটা বলতেছিলাম যে আপনার ভাবি মানে তার কিরকম পরিমাণ জিদ, যা একটা মেয়ে মানুষের এই জিদটা থাকা কি ভালো কিনা জানি না। তাই সে তার মানে যে সে তার জায়গায় অটল থাকবো, আর সে যে একবার যদি কোনো কথা কয় মানে তার এটা রাখার জন্য যত চেষ্টা হেডি করে। দেখ সর্বোপরি কথাটা হইলো যে আজকে হলো বাড়িতে থেকে নানা বাড়িতে থেকে বেড়ে আসছি প্রায় কয়েকদিন হয়েছে, জানি না। তো কাপড় চোপড় নিয়ে গেছিলাম, মানে ভাবির কাপড় চোপড় আমার মানে তিশার বাসায় থেকে আলাদা করে দিয়েছি, আলাদা করে সে আইয়া পড়ছে। আসার পরে কাপড় চোপড় জানি তো একটা নানা বাড়িতে ধুইছি, ধোয়ার পরে তো গরমের দিন একবার এই কাপড় চোপড় একবার পরলে আর পরা যায় না। শীতের দিন হয়তো একটা কাপড় চোপড় 2-3 বার পরা যায়, 2-3 বার পরা যায়, কিন্তু গরমের দিনে সম্ভব না। তাই আসার পরে কাপড় চোপড় জমাইতে অনেকগুলো জমাই লাইছি। এই যে কাপড় চোপড় মানে সব জমাইছিলাম, জমানোর পরে এই কাপড় চোপড় সে ধুয়ে দিব না। ঠিক আছে, সে বলছে ধুয়ে দিব না। অবশেষে আমি আজকে কাপড় চোপড়গুলো ধুইছি, এখন হালকা একটু ভেজা আছে, প্যান্ট মোটা দিদি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে দেখি যে কাপড় চোপড় কিনে আমার মনেই নাই যে আমি যে কাপড় চোপড় ধুইছিলাম, আপনার ভাবিও বাড়তে না। অবশেষে আমি লাস্টে কাপড় চোপড় আনলাম, আর মনে করলাম আমি আপনাদের যেহেতু ভিডিও আছে যে কাপড় চোপড় দিচ্ছে দেওয়ার সময়, কাপড় চোপড় ধোয়ার সময় সব ভিডিও আছে, তাই আমি বললাম যে শেয়ার করি যে সন্ধ্যা হয়ে গেছে মানুষ। আজকে আপনার ভাবি থাকলে হয়তো আরও অনেক আগে নিয়ে যেত, কিন্তু রাত হয়ে গেছে আমার মনে নাই দেন। আর যদি আপনার ভাবি নিজের হাতে ধুইতো তাই সে বললেও যেত যে কাপড় চোপড়গুলো নিয়ে যাই। ঠিক আছে, তার মানে এটা তার খেয়ালই নেই যে কাপড় চোপড় আছে কি না, ভালো মন্দ। কিন্তু আমি নিজে দিয়েছি দেখে এটা পুরুষ আর মেয়ে এতটুকু তফাৎ। আর জানি না আপনার ভাবির জিদ, আপনার ভাবির রাগ কবে কমবো আর কবে এটা সমাধান হবো তা জানি না। কিন্তু সে যেটা মুগ্ধ বলছে এটাই সে করলো, যে এটা শেয়ার করার কারণ কাপড় চোপড়গুলো ধোয়ার সময় আমি ভিডিও করছি। তো পুরো ভিডিওটা হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটা হইলো আর কীভাবে করলাম। আর আপনার ভাবিও আজকে চলে গেল, সে 2 দিন। এটা বলার কারণ আছে, তিশা আমার বলছিল যে ভাই সত্য কথা কবেন, মানে তিশার কথায় যে ভাই আপনি সত্য কথা বলবেন যে ভাবির সাথে আমার সাথে কী নিয়ে গেঞ্জাম লাগে। আমি কি দেখ তো ভাবি আসে, তা আমার শ্বশুরবাড়ি থেকে আসে শ্বশুরবাড়ি থেকে আসলে ধরা এই গেঞ্জামটা লাগে 2 দিনে বেশি। সে 2 দিন ভালো থাকবো, 3 দিনের মাথায় সেটা যে কোনো ফল দিলে হয়তো সে দেবো। তো এইটাই তিশার উদ্দেশ্য করে কথাটা বললাম। তিশা আমার বলছিল দেখে আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করলাম যে তিশা দেখ সত্যই দেখ 2 দিনের বেশি আরেকবার 2 দিন থাকছে গেছে গা। এই যে দেখ এই 1 সপ্তাহের মধ্যে 2 দিনের বেশি তোর কয়বার গেল, 3 বার। তাই দেখ এইটাই মানে সমস্যা, এই জায়গায় আর কোনো সমস্যা না। তাই এটা নিয়ে হয়তো আমি একটা কথা বললে অনেক কথাবার্তা হয়ে যায়, এই কথা 1 কথা 2 কথা ঝগড়া হয়ে যায় ফ্যামিলির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে জানেন তো অনেক কথাবার্তা উঠতে জায়গা। ঠিক আছে, তাই একটা কথা আছে যে আমি বলে সে একটা বলে, এরকম বললে হয়তো
অনেক কিছু নিয়ে কথা বলে, তো সব কিছু মিলে আজকে হলো ভিডিওটা ফ্যামিলি জিনিসপত্রগুলো এখন কিছু বিক্রি করে দেওয়ার ইচ্ছা, অন্যান্য কিছু মানে কেনার ইচ্ছা, তারপর এখান থেকে অন্য কোথাও থাকারও অনেক ইচ্ছা। এখানে আমার থাকার ইচ্ছা নাই, জানি না আল্লাহ পাক সেটা কবে পূরণ করে। তো ভিউয়ার্স, আপনারা তো সবাই শুনলেন শারমিন কি বলল। শারমিনের নাকি এখানে থাকার ইচ্ছাই নাই, যার কারণে সে কিন্তু আস্তে আস্তে ঘরের ফার্নিচারগুলো বিক্রি করে ফেলছে, মানে ফার্নিচারগুলো মোটামুটিভাবে কমিয়ে ফেলছে। মানে শারমিনের কিন্তু প্ল্যান আছে, যেহেতু এর আগেও একবার ভাড়া বাসায় চলে গিয়েছিল ছেলে মেয়ে নিয়ে একাই, হাজব্যান্ডের সাথে ঝগড়া ঝামেলা করে, আবারও কিন্তু সেই রকমই মনোমালিন্য তৈরি হয়ে গেছে তাদের ভিতরে, যার কারণে কিন্তু শারমিনের আর এখানে মন বসছে না। শারমিনের বিষয়টা তো আপনারা সবাই জানেন, বিয়ের পর থেকে সে বাবার বাড়িতেই থাকে, বেশি কিছু দিন এখানেই থাকে। তো যাই হোক, এবারও কিন্তু শারমিনের প্ল্যান ঠিক ওই রকমই। সে কিন্তু ঘরবাড়ির ফার্নিচারগুলা একটু একটু করে, মানে কিছু কিছু করে বিক্রি করে দিচ্ছে, সেল করে দিচ্ছে, যার কারণে যার পরবর্তীতে যেন তার বাসা চেঞ্জ করতে কোনো প্রবলেম না হয়। তো তার কথাবার্তা শুনে বা তার মানে সব কিছু শুনে মনে হচ্ছে যে শাহিনের সাথে সে আলাদা থাকতে চায়। এই বাসার নিয়মটা হচ্ছে কি ভিউয়ার্স, আর আপনারা ব্লগ ভিডিওগুলো দেখেন, একবার খুকি যায় তখন শারমিন আসে, শারমিন যায় তো খুকি আসে, মানে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। শারমিন আর খুকি কিন্তু এক বাড়িতে আলাদা আলাদাভাবেও থাকতে পারবে না, তারা কিন্তু 2 দিন 1 দিন পর পরই ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই মোটামুটিভাবে দেখে থাকি। তো যাই হোক, তিশা কিন্তু এবার বলেই দিয়েছে যার যার ইচ্ছা সে তা করবে, কিন্তু বাড়িতে কিন্তু কারো ঝগড়া ঝামেলা করা যাবে না, বাড়িতে কারো জায়গা নাই। তো যাই হোক, শারমিনের টাকা মানে ইউটিউবের কষ্ট করে উপার্জিত ইনকাম শাহিন যেহেতু চুরি করে, এক প্রকার চুরি বলা যায় ভিউয়ার্স, যেহেতু কাউকে কোনো কিছু না বলে যদি টাকাটা তুলে নেওয়া হয় সেটাকে কিন্তু আমরা চুরিই বলে থাকি। তো যাই হোক, শাহিন কিন্তু শারমিনের ইউটিউবের ডলারের যে টাকাটা এসেছিল অ্যাকাউন্ট থেকে কিন্তু শাহিন তুলে নিয়েছে চুপচাপ করে, যেটা শারমিন জানতোই না। তাবিয়ার অনুষ্ঠানে তিশাদের বাড়িতে যাওয়ার সময় শারমিন যখন টাকা তুলতে যায় তখনই দেখে যে তার টাকা অ্যাকাউন্টের টাকাগুলো নাই, যার কারণে তখন থেকেই কিন্তু শারমিন শাহিনের সাথে অনেক পরিমাণে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আগে কিন্তু ঘরের ভিতরে খারাপ ব্যবহার করতো, এখন কিন্তু শারমিন মানুষজন কোনো কিছু মানছে না, মানে যেখানে সেখানে শাহিনের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। তিশার বাড়িতে যেও কিন্তু শাহিনকে এত এত মানুষের মাঝখানে স্যান্ডেল তুলে মারতে গিয়েছিল। তো যাই হোক, শারমিনের ব্যবহার এবং শারমিনের সব কিছু তিশা দেখার পর তিশা কিন্তু বলে দিয়েছিল শারমিনকে তার বাসা থেকে চলে যাওয়ার জন্য। তিশা কিন্তু চাইলেই পারত যে হচ্ছে শাহিন এবং শারমিনকে এক ঘরে বসিয়ে তাদের কথাগুলো শুনে মিটমাট করে দেওয়া, যেহেতু লোক সমাজে এইরকম তাদের জিনিসগুলো চলে আসতেছে, তাদের সংসারে একটা অশান্তি মনোমালিন্য হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তিশা বড় হিসেবে একটা দায়িত্ব ছিল যেটা তিশা পালন করে নাই। আর তিশার বাড়িতে অনুষ্ঠান খেতে যেই কিন্তু বিপত্তি ঘটে। শাহিন এবং শারমিনের ঝগড়াটা তিশার বাড়িতে যাওয়া উদ্দেশ্য নিয়েই কিন্তু তৈরি হয়েছে, এবং তিশার বাড়িতে যেও কিন্তু তাদের বিরাট আকারে একটা ঝামেলা তৈরি হয়ে যায়, যার কারণে তিশা কিন্তু তাড়াতাড়ি বলে যে আমার বাসা থেকে বের হয়ে যেতে। মিমদের এই জন্য কিন্তু মিম তাড়াতাড়ি চলে আসে। তিশা কিন্তু বারবার সাবিনাকে বলছিল যে সাবিনা যেহেতু নিয়ে এসেছে, সাবিনার সাথে যেন শারমিন চলে যায়। তো সাবিনা যেহেতু ওইখান থেকে নানির বাড়ি যাবে, তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান খাবে, সাবিনার তো এরকম অনুষ্ঠান খাওয়া ভিডিও করা অভ্যাস, যার কারণে সে মানে কোনো জায়গায় দাওয়াত পেলে সেটা বাদ দিতে চায় না, যার কারণে সাবিনা বলেই দিয়েছে যে আমি যেতে পারবো না, আমি হচ্ছে নানির বাড়ি যাব। তো যখন দেখলো যে সাবিনা যাবে না, এখন শারমিনকে কীভাবে ওই বাড়ি থেকে বের করতে হবে, তখন মিম এবং বাবুকে বললো যে তোরা তাড়াতাড়ি চলে যা, তোদের সাথে আমি ওকে পাঠিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, আপনারা চিন্তা করেন শাহিন এবং শারমিনের সংসার জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে। শাহিন এবং শারমিনের দুইটা ছোট ছোট বাচ্চা, দুইটা বাচ্চা কিন্তু পিঠাপিঠি খুবই ছোট, সেই জায়গাতে শাহিন চাইলেই পারতো যে তার ওয়াইফকে এইভাবে অপমান অপদস্থ হতে হচ্ছে শুধুমাত্র তার কারণে, তাহলে আমি নিজে আমার বউকে নিয়ে চলে যাই। শাহিন কিন্তু সেটা করে নাই। শাহিন কিন্তু তিশাকে লেলিয়ে দিল। তিশা কিন্তু এসে সুন্দর করে শারমিনকে বললো যে ভাবি, আপনাদের যেহেতু এরকম সমস্যা হচ্ছে আমি আপনাকে কিছু টাকা ধার দিচ্ছি। ও শারমিন তখন বললো যে আমার কাছে টাকা নেই, গাড়ি ভাড়া নেই, আমি কিভাবে যাব। তখন হচ্ছে তিশা বলছে ঠিক আছে আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তাও ভালো, তোমরা চলে যাও। তো যাই হোক, বেল্লাল মিমদের সাথে বাবুদের সাথে কিন্তু শারমিনকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দিল তিশা। আর হচ্ছে সাবিনা, তার মা বাবা এবং শাহিন কিন্তু তিশার বাসাতে অবস্থান করলো আরও 2টা দিন। 2 দিন থাকার পরে কিন্তু তারা তাদের নানির বাড়ি মানে মামার তো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য রওনা দিয়েছিল। তো যাই হোক,
শারমিন কিন্তু 2টা বাচ্চা নিয়ে একাই চলে আসে এবং মায়ের বাড়িতে যে ওঠে। তো এই জিনিসটা কিন্তু খুবই দৃষ্টিকটুর এবং খুবই খারাপ। তো তিশা কিন্তু পরবর্তীতে ভিডিও করে, মানে একটা ব্লগে বলে যে আমার ভাই ভাবির মধ্যে ভালোবাসা নাই, আমি বাধ্য হয়ে ভাবিকে বললাম যে আমার বাসা থেকে যান, আপনি নাহলে চলে যান, যে কোনো একজন থাকেন একজন যান। তিশা কিন্তু চাইলে পারতো এটা বলতে যে যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা দুজনাই যান। হ্যাঁ, আমার ভাই তো অপরাধী, আমার ভাই তো ঠিক না, আমার ভাই নেশা করে, আমার ভাই টাকা চুরি করেছে, এটা ভাইয়ের দোষ দিতে পারতো, কিন্তু না, ওই যে পরের মেয়ের দোষ দিল আর ভাইকে সেভ করে নিল। এই সেম জায়গাতে ভিউয়ার্স আপনারা একবার চিন্তা করেন, বাপ্পি যদি এরকম টাকা চুরি করে নেশা করতো, তিশা কি করতো? আর এই তিশা নেশাখোর তানজিলার বাপকে ছেড়েই কিন্তু বাপ্পির হাত ধরে। তো যাই হোক, তিশা বাপ্পির কথা আমি অন্য একটা ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকের ব্লগটা শুধুমাত্র থাকবে শাহিন এবং শারমিনের বিষয়টা নিয়ে। তো যার কারণে কিন্তু শারমিন একা হাতে, মানে খুব মন খারাপ করে, মেয়েটা আসলে কষ্ট করেছে, 2টা বাচ্চা নিয়ে একা হাতে অত লং একটা জার্নি করে একা একা বাচ্চাগুলোকে নিয়ে আসে। সেক্ষেত্রে তিশা ভিডিওতে এসে বলে আমার ভাই বেবির মধ্যে সম্পর্ক ভালো না, আমার ভাই চাইলেই যেতে পারতো। মানে সে বলেনি, সে বলতেছে যে আমি কেন বলবো, আমার ভাইয়ের কি হুঁশ নাই, আমার ভাই কি ছোট মানুষ, আমার ভাই কি বুঝে না, আমার ভাইয়ের যদি অতটুকু ভালোবাসা থাকতো বইয়ের প্রতি বা বাচ্চাদের প্রতি বা সংসারের প্রতি, তাহলে আমার ভাই নিজেই যেত, আমি কেন বলবো। মানে সে নিজেকে সেভ করে নিল যে আমি কারো সংসারের বিষয়ে কথা বলি না, আমি কারো সংসারে ঢুকবো না, আমি কারো কথাতে মাথা ঘামাই না, মানে জিনিসটা এরকম দেখালো, কিন্তু আসলে কিন্তু জিনিসটা এরকম ছিল না। তিশা চাইলেই পারতো শাহিনকে ওর মানে ভাবির সাথে পাঠিয়ে দিতে, শারমিনের সাথে পাঠিয়ে দিতে, যেহেতু 2টা বাচ্চা নিয়ে এত লং জার্নি করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু তিশা সেটা করেনি। তো শারমিন কিন্তু বাড়িতে আসার পরেই আর কোনো ভিডিও করেনি। 2টা ভিডিওতে বলেছিল যে আমার এই ব্যবহারটা করার কারণ এটা হচ্ছে শাহিন আবার লিক করে দেয় যে শারমিন যখন শাহিনকে স্যান্ডেল নিয়ে মারতে যায়, তখন কিন্তু এই ফুটেজটা শাহিন নিজেই ভিডিওতে ছাড়ে। রোস্টাররা যে রোস্টিং করে, কেন করবে না বলেন? তারা নিজেরাই গন্ধ পচার মতো নিজেদের গন্ধ পচা ফুটেজগুলো ভিউয়ার্সদেরকে দিচ্ছে, আর ভিউয়ার্সরা ওখান থেকে কেটে কেটে নিয়ে রোস্টিং ভিডিওতে দিচ্ছে। তো যাই হোক, তো শাহিন নিজেই নিজেকে অপদস্থ করছে, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। তারপরে তারা আবার 2 দিন পর 2-3টা ভিডিও বানাইতে পারলো এই একটা জিনিসকে কেন্দ্র করে, যার কারণে তাদের ইউটিউবের ইনকামটাও বাড়লো, ডলারটা ইনকাম হলো। তারপরও দেখেন ভিউয়ার্স, আপনারা একটা জিনিস চিন্তা করেন, তারা প্রতিদিন এত ঝগড়ার ভিডিও, এত ভিডিও মানে ছাড়ে ইউটিউবে, আর এত ভিউও হয়। মানে ঝগড়ার ভিডিও তো ইউটিউবে মোটামুটি খুব ভালো পর্যায়ে চলে, মানে ঝগড়াঝাটির ভিডিও সবাই পছন্দ করে। আপনি এখানে একটা ভালো ভিডিও দেন, কেউ পছন্দ করবে না। তো যাই হোক, ঝগড়ার ভিডিও যেহেতু রমরমা চলতেছে ইউটিউবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মোটামুটি ইউটিউব থেকে ভালো অঙ্কের একটা ডলার ইনকাম হয়। তারপরেও কেন শাহিন বলে যে তার কাছে টাকা নাই? সে যে কোনো অনুষ্ঠানে খালি হাতে চলে যায়, আর গাড়ি ভাড়া নেয় শারমিনের কাছ থেকে, মানে তার বইয়ের কাছ থেকে। তো শারমিন যেহেতু এবার রাগ করে চলে এসেছে, শারমিনের কাছে তো টাকা ছিল না, শারমিনের টাকা শাহিনই চুরি করে নেয়, যার কারণে তিশা কিন্তু 5,000 টাকা দিয়ে শারমিনকে বাড়ি পাঠিয়ে দেয় যে ভাবি আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, ধার। ও সরি ভিউয়ার্স, টাকা কিন্তু এমনি দেন, এটা ধার। হ্যাঁ, ধার দিচ্ছি, তাও ভালো আপনি চলে যান, না হলে এখানে ঝগড়া হবে, বাপ্পি পছন্দ করছে না বা বাপ্পি রেগে যাচ্ছে, বাপ্পির কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, যে আমার ফ্যামিলি মেম্বার্সটা এমন তেমন। তো যাই হোক, সে কিন্তু একা চলে আসলো বাচ্চা 2টাকে নিয়ে। তো তারপরে কিন্তু অনেকগুলো ব্লগ ভিডিও তারা ছেড়েছিল। তো ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ভিউয়ার্সরা অনেক কিছু জানতে পেরেছি। তখন শারমিন এসে ভিডিওর কথা যেহেতু যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলো, তখন কিন্তু শারমিন বলল যে আমি আমার হাজব্যান্ডকে কেন স্যান্ডেল তুলে মারতে গেছি, কারণ তাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, তাকে আমি চোখের সামনে দেখলে আমি সহ্য করতে পারি না। শুধু স্যান্ডেল তুলে মারছি কেন, আমি তো ওখানে মনে হলো তাকে কুটটা ফেলাই দিতাম, মানে এরকম একটা ভিউয়ার্স ভিডিওতে সে শেয়ার করেছিল যে সে রীতিমতো তাকে পছন্দই করতে পারছে না, মানে সব